আরে অবস্থা কেমন আছো? আজকে বহুত দিন পর এলাম বাড়িতে, ভালো আছো না? দেখো আমি তোমার জন্য ফাফরে মরে যাচ্ছি। আমি কতদিন তোমার দেখি না, ঢাকাতে একা একাই মন বসে না, বুঝছো? তার জন্য আসলাম। চলো সেটা করো। দেখো বিয়ের আগে কত কি করছি তোমার সাথে, কত রোমান্স করছি। আবার তুমি কি আমার উপর রাগ করছো? আচ্ছা, রাগ তোমার করতেই পারো। যেমন কতদিন ঢাকা ছিলাম, আসি নাই। বিয়ের পরেই তো আমি ঢাকাত গেছি, আর আমি আসি নাই। ঠিক আছে, এখন তোমার সেই মন মতো আদর দেবো। আর 1 মাস ঢাকা যাবো না। যে টাকা কামাই করছি এটা দিয়ে চলবে 1 মাস, আর ঢাকা যাবো না। ঠিক আছে, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুয়ে পড়ি। মামি, আমি যে কতক্ষণ ধরে তোর হাত ছড়াই দিতেছি আর এসে চুপচাপ রইছি, তারপর তো বোঝা হয় না? হ্যাঁ ফাজিল। মামি আমি তো মনে করছি রিয়া, তার কারণে আমি ধরছি। আমি লজ্জায় মাথা নিচু এসে গেছে, আমি কিভাবে কি বলবো। আচ্ছা মামি, আমার ভুল হয়ে গেছে। আমি তো মনে করছিলাম রিয়ার কাপড় আপনি পরছেন, তার কারণে আমি রিয়া ভাবে আমি এটা বলছি। সি, তুমি একবার বুঝবা না, নিজের বউরা চিনতে পারো না? নিজের বউ কোনটা আর মামি কোনটা? ঠিক আছে মামি, আমি তো বিয়ের পরে আমি গেছি এই ঢাকায়, তখন আমি মনে করছি আমি তো ছিলাম না, আমি মনে করছি রিয়া, তার কারণে আমি পিছ থেকে এসে জোরে ধরছি। আচ্ছা মামি, যাওয়ার হয়েছে, ওই মামা এলে জানি কোয়েন না। আচ্ছা, আবার হাত ধরে মন চাইতেছে যে কি করতে মন চাইছে, তোর গলা টিপে মাইরা ফেলাই। আচ্ছা শোন, তুই আমার সামনে আর কখন আসবি না, যা। আর এখন থেকে ধরার আগে দেখবি যে ওটা বউ না অন্য কেউ। ঠিক আছে ফাজিল ছেলে। আমি জায়গা। আচ্ছা যান দিকে। কি দিনকাল আইলো রে বাবা, পোলা পানে মানে প্রেমের অন্ধে বউ কুন্ডার মামি কুন্ডা তাও তো পার্থক্যটা বুঝে না, আইসা ধরে জড়ায় ধরে। শালার কপাল দেখা।